আলাইনা তালা আল বদরু আলাইনা বলতে বলতে জশ্নে জুলুস করেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, আমি দেখতেছি আকাশের আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, ফেরেশতারা রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হয়ে লাইন ধরে ধরে জশ্নে জুলুস করতে করতে এই পৃথিবীর দরের মধ্যে নেমেছেন, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কোন নবী, যেই নবীর আগমনে কেন আমরা খুশি হব না? ওই নবীর আগমনে খুশি হওয়া তো ইমানদারের কাজ, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী। শুনেন, একটা কথা বলে দিয়ে যাই, প্রতিটা মানুষদেরকে তার পাগড়ি দাড়ি জুব্বা দেখলে মুসলমান ইমানদার ভাববেন না। ইমানদার চিন্তা হলে, স্বর্ণ পরীক্ষা করতে হলে যেভাবে কষ্টি পাথরের প্রয়োজন, ইমানদার পরীক্ষা করতে হলে এক চিনের মধ্যে নবীর প্রেম ভালোবাসা দরকার আছে। চিন এবং ঠিক কিনা? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবী দরকার আছে না নাই? আমাদেরকে যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, শায়ের বলেন, যাবত তালা গিয়ে চাঁদে তারে ঝিলমিলা, যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? চাই কি চাই না? যত এনার্জি হোক, আমাদেরকে দাবায় রাখা যাবে, দাবায় রাখা যাবে। আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ আমাদেরকে সকলকে নবীজির প্রেমিক হয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।